নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাটলেট বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি দেখুন 500 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে এখন কিমা করে নেব। ভাবে দেখুন আমি কিমা বানিয়ে নিয়েছি। আপনারা মিক্সিতেও করে নিতে পারবেন, যার যেরকম সুবিধা। আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। এখন কি কি লাগছে দেখে নিন। আদা বাটা, রসুন বাটা, কুচনো লঙ্কা, কুচনো রসুন, পুদিনা পাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পুদিনা পাতা না দিতে পারবেন, আমি দিয়ে দিচ্ছি কারণ একটু খেতে স্বাদ হয়। দুটো ডিম নিয়েছি। কড়াইতে রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন পুরটা বানিয়ে নেব, চিকেনের পুরটা। প্রথমে রসুন কুচি দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন চিকেন কিমাটা দিয়ে দেব। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 4-5টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এখন আমি পুদিনা পাতাটা দিয়ে দেব। আপনাদের যদি পুদিনা পাতা ভালো না লাগে না দিলেও চলবে। আমি এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, ম্যাশ করে নেব। নিয়ে চিকেনটাতে দিয়ে দেব। এখন আলুটা দিয়ে দেব। আমি 1 চামচ পরিমাণ চিকেন মশলাটা দিয়ে দিলাম আর কুচনো ধনে পাতাটা দিয়ে দেব। এখন আমার পুরটা রেডি, নামিয়ে নেব। আমার পুরটা রেডি, এখন এটাকে ঠান্ডা করে নেব। 2টো ডিম ফেটিয়ে নেব। অল্প নুন দিলাম, অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম, আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এখন আমি কাটলেটের আকার গড়ে নেব। আমি অল্প নিলাম হাতে, যার যেরকম শেপ দেওয়ার আপনারা দিতে পারবেন, আমি এভাবেই দিলাম। দেখুন আমি কতগুলি বানিয়ে নিয়েছি। এখন একটা একটা করে ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বটা একটু বেশি ভালো করে চাপিয়ে চাপিয়ে দেবেন। এখন আমি ডিমের গুলা দিয়ে দেব। দিয়ে তুলে আবার ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। এভাবে দুবার করে করবেন, তো কাটলেটটা মুচমুচে হবে।
দেখুন এভাবে আমি করে নিয়েছি, এখন তেলে দিয়ে দেব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বানাতে একটু অল্প পরিশ্রম হয় বেশি, কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। দেখুন আমার কাটলেট গুলো রেডি, কি সুন্দর আছে দেখুন। আপনারা বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দিতে পারবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার, আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে।